তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, আগে চিকু সোনার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। সুজি রান্না করছি চিকু সোনার জন্য। আর এদিকে পাশে আমি চা বসিয়ে দিয়েছি। তো চিকু সোনার সুজিটা সকালে এমনি হালকা ভেজে নিই, শুধু শুকনো কড়াইতে ভেজে আর দুধ দিয়ে তাই বানিয়ে দিই। ও রাত্রেবেলা রুটি দুধ খায়, তো সকালে উঠে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো সেই কারণে সকাল সকাল একটু সুজিটা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে। তো চাটা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে দেখি রান্নাবান্না করব, কি রান্না করা যায়। আর এদিকে হচ্ছে চিকু সোনার সুজিটাও হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর সুজিটা আমার হয়ে গেছে, তো আমি এখন সুজিটাও নামিয়ে নেব। তো চলো, দেখো সুজি হয়ে গেছে। আর এদিকে চাটাও আমি নামিয়ে নিচ্ছি, চাটা ছেঁকে নিচ্ছি। আর সকালবেলা আসলে আমাদের বেশিরভাগ লিকার চাই হয়, কিন্তু আজকে একটু রবিবার তো সেই কারণে ভাবলাম যে দাদাভাইও বাড়িতে আছে, তো চলো কেন আজকে একটু দুধ চাই করি, তো সেটাই করলাম। আর এদিকে দেখো চিকু সোনার সুজিটা হয়ে গেছে, তো এটাও আমি বন্ধ করে দেবো এখন। আর একটা কথা বন্ধুরা, আমি নতুন এসেছি পেজে, অবশ্য ভিডিও ভালো করে বানাতেও জানি না, ভিডিও এডিটিংও করতে জানি না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা কোনো খারাপ কিছু হয় তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে। লাইক কমেন্ট করলে আসলে কি হয়, মোটিভেট হই, ভিডিও বানানোর ইচ্ছা হয়। তো তোমরা সবাই দেখো আমি কি করছি। আর সকালে দেখো টিফিনের জন্য আমি পাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে বাটার পাস্তা হবে, তো সেটাই বানাচ্ছি। পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন একটু ধুয়ে নিলাম, তাহলে কি হয়, আঠা আঠা হয় না। তো সেটাই করে নিচ্ছি আমি। আর আসলে পেজে অনেক নিয়ম আছে, অনেক গাইডলাইন আছে, অনেক কিছু জানি না, তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলি। তো তোমাদের কাছে এটাই বলবো, যদি কোনো কিছু ভুল করে থাকি, যদি তোমাদের মনে হয় তাহলে প্লিজ আমাকে বলো, কমেন্টে জানিও। আর দেখো আমি প্রথমে কড়াইতে বাটার দিয়ে পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিলাম, নিয়ে তারপরে গাজরটা দিয়ে দিলাম। আর গাজরটা দিয়ে বেল পেপার দিয়ে দিয়েছি, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে। আর হচ্ছে তোমার এখানে দিয়েছি ব্রোকলি। আর এখন ব্রোকলির অনেক দাম, তবুও সেই ব্রোকলি দেওয়া হলো, কারণ কি এই সবজিগুলো দিলে বাটার পাস্তার টেস্টটা একটু আলাদা হয়, তো সেই কারণে একটু দিলাম, না হলে অতটা টেস্ট লাগে না। আর আমি দেখো এটা করতে করতে একপাশে ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে গেছে। আমি এবার ভাতটাকে নামিয়ে রেখে মাছটা ভেজে নিচ্ছি, কারণ যেহেতু চিকু সোনা ছোটো আছে, ওকে নিয়ে তো কাজ করতে হয়, তো যতটা পারি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো আমি এখানে মাছটাও ভেজে নিচ্ছি, আর এক সাইডে আমার বাটার পাস্তাটাও বানাচ্ছি। মানে মেয়েদের যে কত কষ্ট হয়, একটা কাজ করতে গিয়ে তারা আরও এক হাতে দুটো কাজ করে নেয়। এই কারণেই বলে যে মেয়েরা সব কিছুই পারে। দেখো আমি সবজিটাকে ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে আবার বাটার দিয়ে দেব। আর বাটার দিয়ে দিয়েছি দেখো, দিয়ে এবার একটু হালকা করে বাটারটাকে নাড়িয়ে নেব, যাতে বাটারটা পুরো গলে যায়। দেখো নাড়িয়ে নিলাম। এবার আমি বাটারের ভেতরে দিয়ে দেবো 1 চামচ ময়দা। তো 1 চামচ ময়দা দিয়ে ময়দাটাকেও আমি হালকা করে ভেজে নেব, যাতে ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর ভাজা হয়ে গেলে সুন্দর হয়, গন্ধটাও সুন্দর আসে। আর বাটার পাস্তার মেইন হচ্ছে ময়দাটা দিয়ে বাটার আর কি একটু যেটা হয় না থকথকে টাইপের বানায়, তো সেটাই। তো আমি এভাবেই বানাই, তো তোমরা কে কী কেমনভাবে বানাও আমাকে কমেন্টে জানিও, কারণ কি সবাই তো এক রকমের বানায় না, এক রকমের রান্নাও করে না। তো তোমরা কে কেমনভাবে বানাও তাহলে আমাকে জানিও, আমিও ইচ্ছে করলে বাড়িতে একটু ট্রাই করব। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরাও বাড়িতে চেষ্টা করবে বানানোর এরকম করে, তো আশা করি ভালো লাগবে। তো দেখো আমি ময়দাটাকে ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা যেই একটু থকথকে হয়েছে, তো তার মধ্যে আমি সবজিটা দিয়েছি, আর সবজিটা দিয়ে পাস্তাটাও দিয়ে ফেলেছি। পাস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এর ভেতরে এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে চিলি ফ্লেক্স দেব, আর দেখো অরিগানো দিলাম আমি, দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে।
আর